জাপানে আমরা দেখতেছি যে সবাই লাখ লাখ টাকা ইনকাম করে। আমি নিজেও ইনকাম করি, কিন্তু মাস শেষে টাকা থাকে না, টাকা যায় কই? এই জন্য আপনাকে মিনিমাম কিছু টাকা আপনার জমিয়ে রাখতে হবে, যাতে হচ্ছে যে আপনি যখন অসুস্থ হবেন অথবা আপনার কিছু কিনতে চাইবে, তখন আপনি কোথা থেকে কিনবেন? টাকা তো নাই মাস শেষে। সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে যদি জাপানে 500 ইয়েনের যে কয়েনগুলো রয়েছে, আমার পকেটে এখন নাই, আচ্ছা যাই হোক, 500 ইয়েনের কয়েন তো আপনারা চিনে থাকেন, সেই 500 ইয়েনের কয়েন আপনি হচ্ছে যে এই ব্যাংকটিতে রাখতে পারেন। এই ব্যাংকটির অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে মাত্র 110 ইয়েন খরচ করতে হবে। এটি আপনি জাপানের দাইসো অথবা আপনি হ্যাকন শপে এটি পেয়ে যাবেন। তো এটিতে যদি আপনি 500 ইয়েনের কয়েন রাখেন, সেক্ষেত্রে আপনার কত টাকা জমা হবে সেটা আমি বলে দিই। এখানে লেখা আছে, আপনি যদি 500 ইয়েনের কয়েন এটাতে রাখেন, তাহলে হচ্ছে যে 30 মান আপনার টাকা এখানে জমা হবে। অর্থাৎ এই ব্যাংকটি যখন বানানো হয়, তখন কোম্পানি হচ্ছে যে এটিতে টাকা রেখে তারপর হচ্ছে যে খাকুনিন করে নিশ্চয়তা করে তারপরে এই লেখাটি লিখেছে, তাতে কোনো ভুল নাই। হয়তো 1-2 কয়েন বেশি জমা হতে পারে, কিন্তু কম জমা হবে না। এটা জাপান বলে কথা, এবং এই প্রোডাক্টটিও জাপানের তৈরি, বুঝতে হবে। তো আমি হচ্ছে যে বেশি টাকা রাখতে পারি না, কিন্তু এই যে দেখেন, খালি আমি হচ্ছে যে 20,000, 25,000 অথবা 15,000 হলে পুশ নাই, টাকা চলে যায়। তো আপনারা যারা গাম বাতে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রায় 30 মান ইয়েন আপনি জমা করতে পারবেন। আশা করি ভালো থাকবেন। আপনার বিপদের বন্ধু কিন্তু এই ব্যাংকটি পাশে এসে দাঁড়াবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই ব্যাংকটিতে টাকা ঢুকাতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।